অনশনরত শিক্ষার্থীদের 7 দফা মেনে নিয়ে তিতুমির বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় স্বীকৃতি দিচ্ছে না কেন? গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুরুজ্জামান মহোদয় এসেছিলেন, কিন্তু তিনি বললেন আমাদের দাবি যৌক্তিক। তিনি রাষ্ট্রকে জানাবে, আমাদের জানাবে। শিক্ষার্থীদের অনশনরত অবস্থায় মারা গেলে অথবা মারা যাচ্ছে আর তারা ধীরে সুস্থে কাজ করার কথা ভাবছে। রাষ্ট্রের দায়িত্বশীল জায়গা থেকে এই ধরনের বক্তব্য শিক্ষার্থী কখনো আশা করে না। আমরা স্পষ্টভাবে ঘোষণা করতে চাই, আগামীকাল 1 ফেব্রুয়ারি রোজ শনিবার বিকাল 4টার মধ্যে আমরণ অনশনরত শিক্ষার্থীদের 7 দফা দাবি মেনে নিয়ে তিতুমির বিশ্ববিদ্যালয়কে রাষ্ট্রীয় স্বীকৃতি না দেওয়া হলে বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য পালন করা হবে। রেল ও সড়ক পথ উক্ত কর্মসূচির আওতাভুক্ত থাকবে। বিশ্ব ইজতেমার জন্য ধর্মপার মুসলমানদের কথা বিবেচনা করে ভোর 6টা থেকে সকাল 11টা পর্যন্ত ব্যারিকেড শিথিল থাকবে। গতকাল আমাদের সাথে যোগাযোগ করেছেন শিক্ষা মন্ত্রণালয় থেকে, তাকে সাধারণ শিক্ষার্থীরা গ্রহণ করে নেয়নি। কেন গ্রহণ করে নেয়নি সেই যৌক্তিকতায় যদি আপনারা আসেন তাহলে আমরা বলবো, গত 18 নভেম্বর আমাদের বারাসাত ব্যারিকেড টু মহাখালী কর্মসূচি যখন আমতলীতে অবস্থান করছিলাম, আমরা রাষ্ট্রের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয় একটি প্রতিনিধি টিম যেন সেখানে যায় এবং আমাদের সাথে আলোচনা করবেন। আমরা সেখানে পৌঁছালে তারা আমাদেরকে আশ্বাস দেয় তিতুমির বিশ্ববিদ্যালয় হওয়ার জন্য যোগ্যতা রাখে এবং ফিজিবিলিটি টেস্ট করার জন্য তারা একটি কমিটি গঠন করবেন। দুঃখের বিষয়, সেখানে উল্লেখ ছিল 7 দিনের ভেতর সেই টিম আমাদের তিতুমির ক্যাম্পাসে আসবে এবং 1 মাসের ভেতর তারা ঘোষণা দেবেন তিতুমির বিশ্ববিদ্যালয় হওয়ার যোগ্যতা রাখেন কিনা। 2 মাস পার হওয়ার পরেও এখন পর্যন্ত সেই টিম আমাদের এখানে এসে পৌঁছায়নি। আমরা জানি না সেই প্রেস ক্লাব থেকে, সেই সচিবালয় থেকে আমাদের তিতুমিরের দূরত্ব কয় কিলো। রাষ্ট্রের কি এখন পর্যন্ত সংস্কার হয়নি, নাকি শুধুমাত্র তারা আশ্বাস পর্যন্তই টিকে থাকবেন তিতুমির বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে? সাধারণ শিক্ষার্থীরা সাধারণার্থেই এটাকে গ্রহণ করে নিচ্ছে না এবং আগামী দিনের যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে, আবারও বলে দিচ্ছি, সকাল 6টা থেকে বেলা 11টা পর্যন্ত আমাদের কর্মসূচি শিথিল থাকবে এবং এই সময়ের পরে 4টা পর্যন্ত সময় বেঁধে দেওয়া। আমাদের কর্মসূচি যা চলছে এবং চলমান থাকবে। বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য পালন করা হবে। রেল ও সড়ক পথ উক্ত কর্মসূচির আওতাভুক্ত থাকবে। আমাদের উপদেষ্টারা দাওয়াত খেতে যেতে পারে, আমার ভাইদেরকে দেখতে আসতে পারে না। তারা কারো দাওয়াতে তারা পঞ্চগড় পর্যন্ত যেতে পারে, আমার ভাইকে তারা দেখতে আসতে পারে না। জগন্নাথ আন্দোলন করলে উপদেষ্টারা দৌড়ায় যেতে পারে, আমার ভাই মরতেছে তারা দেখতে আসতে পারে না। আমরা কি ভেসে আসছি? যদি আমাদের দাবি আদায় না হয় তাহলে আমাদের বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য চলমান থাকবে। উক্ত কর্মসূচির আওতাভুক্ত হয়ে রেল ও সড়ক পথ এই কর্মসূচির আওতাভুক্ত থাকবে।